নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। লোকটা রাস্তায় পড়ে ছটফট করছিলেন, বিজেপি প্রার্থীর কাজে মানবিকতার নজির। চোখ দেখলে চোখে আঙুল ঢুকবে, হুঁশিয়ারি সজলের। ভর সন্ধ্যায় বড়নগরে নামলো সেন্ট্রাল ফোর্স। ভোট রাজনীতিতে তিলোত্তমার মা, কেন নিশানায় সিপিএম, নির্বাচনে প্রভাব পড়বে। ভোট তালিকায় নাম বাদ কারোর, কেউ বিবেচনাধীন। শাহর মন্ত্রক থেকে এলো সুসংবাদ। এখনো টক টু মেয়র চলছে শিলিগুড়িতে, গৌতম দেব বলেন। প্রতি বুথে করা নজরদারি, কি ব্যবস্থা নিচ্ছে কমিশন। শুভেন্দুকে মমতার বিরুদ্ধে দাঁড় করানোটা মাস্টার স্ট্রোক, আসল স্ট্র্যাটেজি এবার বলে দিলেন সুকান্ত। প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সিউড়ির তৃণমূল প্রার্থী। শ্রমিকের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ টুম্পা কয়ালের, কি বললেন রাজ্য সভাপতি। শুভেন্দুর বিরুদ্ধে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা তৃণমূলের, তাহলে কেন তড়িঘড়ি করে আগামী সপ্তাহে নন্দীগ্রাম যাচ্ছেন অভিষেক। প্রার্থী পছন্দ নয়, ভূমিপুত্র চাই, নদিয়া জেলায় বিক্ষোভে মতুয়া মহাসংঘের সদস্যরা। 40 লক্ষ টাকার ডিল হয়েছিল, চাঞ্চল্যকর অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে। অন্য হুমায়ুন বললেন, ওসব বাহাদুরি ডোমকলে চলবে না। লোকভবনে মুখোমুখি বৈঠক রাজ্যপাল রবি এবং মুখ্যমন্ত্রী মমতা। বৈঠকের পর জল্পনায় ভোট পর্বের আইন শৃঙ্খলা। আরে আমি কমিয়ে দিচ্ছি, প্রচারে বেরিয়ে ভোটারদের দাড়ি কাটতে বসে গেলেন বিজেপির প্রার্থী টক্কর হিরণকে। সাংগঠনিক প্রস্তুতি নিজেই বুঝে নিতে ফের রাজ্যে আসছে পদ্ম সভাপতি। 2 দফা ভোটের মাঝে কলকাতায় রোড শো মোদির। বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ালো কেন্দ্র, অগ্রাধিকার পাবে কারা, চিঠি পাঠিয়ে জানানো হলো রাজ্যগুলিকে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে টান পড়বে বিদ্যুতেও, চোখের অন্ধকার দেখবে ভারত, উত্তর দিল কেন্দ্র। ভোট মিটলেই বাড়বে পেট্রোল ডিজেলের দাম, আরও মহার্ঘ হবে গ্যাস, ভবিষ্যৎবাণী রাহুলের। শুভেন্দুর উস্কানিতে ছেঁড়া হলো তৃণমূলের পোস্টার, মমতার কেন্দ্রে অশান্তিতে বিজেপির বিরুদ্ধে কমিশনের নালিশ। হুমায়ুনকে জোটে নিতে নারাজ আইএসএফও, ধাক্কা খেয়ে বিধায়কের বার্তা, নওশাদ এবং অধীর ডাকি জেতাবো। 4000 কিলোমিটার দূরের দিয়েগো গার্সিয়া ইরানের মিসাইল চমকে দিয়েছে বিশ্বকে, যুদ্ধে আড়াল করছে ব্রিটেন। অপারেশন 500, দিল্লির এই এক চালেই কি ভেস্তে যাবে বাংলার চেনা খেলা, উত্তরের অপেক্ষায় নবান্ন। ঈদের সকালে দেখা হতেই ছেলে বলল ভালো থাকুন, কিন্তু বাবা বলল পড়ে যাই, উত্তরে কি বললেন মীনাক্ষী। সিপিএম এবং কংগ্রেসের পর এবার কি বিজেপির পালা, বীরভূমে অনুব্রতর ভয়ঙ্কর হুঙ্কার। মুর্শিদাবাদে বাড়িতে ঢুকে হামলা, রক্তাক্ত একাধিক, ভোট পূর্বের হামলার আশঙ্কা। সপ্তাহান্তে কালবৈশাখীর ইঙ্গিত, কোন কোন জেলায় বৃষ্টির প্রভাব বেশি, জানুন আগাম আবহাওয়ার খবর। বিজেপির টিকিটে ভোটের প্রার্থী, উৎপল মহারাজকে বহিষ্কার করল ভারত সেবাশ্রম সংঘ, পাল্টা জবাব এলো। টিমকে পেপটক, আরসিবিকে ফের জয়ের রাস্তা দেখালেন বিরাট। ভোট রাজনীতিতে তিলোত্তমার মা, কেন নিশানায় সিপিএম, নির্বাচনে প্রভাব পড়বে। নির্বাচনের প্রাক্কালে হিঙ্গলগঞ্জ দুর্গে পরিণত করল কেন্দ্রীয় বাহিনী। ঈদে অগ্নিগর্ভ বাংলাদেশ, নামাজ শেষে ভাঙচুর লুটপাট ফরিদপুরে, হঠাৎ কেন অশান্তি। অপেক্ষায় কেন্দ্রীয় মন্ত্রী, দেখা করলেন না মুখ্যমন্ত্রী, অমিত শাহর ফোনে কি কাটলো আসন জট। নিমন্ত্রণ বাড়িতে পাত থেকে রসগোল্লা চুরি, হাপুস নয়নে কান্না কিশোরের, চোখে জল নেটিজেনেদের। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। রাস্তার ধারে পড়ে যন্ত্রণায় ছটফট করছেন, পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। নিজের প্রচার কর্মসূচিতে যাওয়ার পথে রাস্তার ধারে এমন দৃশ্য দেখে কার্যত আঁতকে উঠেছিলেন। আহত যুবকের আঘাত গুরুতর দেখে প্রচার কর্মসূচি বাতিল করে নিজের গাড়িতে আহতকে চাপিয়ে হাসপাতালে নিয়ে গেলেন বাঁকুড়ার সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী তথা এলাকার বিধায়ক দিবাকর ঘরামি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে নিজের দলীয় প্রচার কর্মসূচিতে যোগ দিতেই ধুলাই গ্রামে যাচ্ছিলেন সোনামুখী বিধানসভার বিজেপির প্রার্থী তথা বিধায়ক দিবাকর গড়ামি। গাড়িতে যাওয়ার পথে বন্দলহাটি এলাকায় তিনি দেখেন এক যুবক রাস্তার ধারে বসে যন্ত্রণায় ছটফট করছে। গাড়ি থামিয়ে নিচে নামতেই ওই যুবক জানান, বাইক এবং টোটোর সংঘর্ষে তিনি জখম হয়েছেন। আহত যুবকের কপালে গভীর চোট থাকায় দিবাকর গড়ামি নিজের উত্তরীয় খুলে যুবকের মাথায় বেঁধে দেন। তারপর নিজের প্রচার কর্মসূচি বাতিল করে দলের কর্মী এবং নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় আহত যুবক নিজের গাড়িতে তুলে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেও চিকিৎসার তদারকি করেন ওই বিজেপির প্রার্থী। দিবাকর গড়ামি বলেন, জনপ্রতিনিধি বা প্রার্থী হিসাবে নয়, একজন মানুষ হয়ে আরেকজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তিনি চেষ্টা করেছেন। সম্মুখ সমরে সায়ন্তিকা সজল। মঙ্গলবার সন্ধ্যায় তুমুল উত্তেজনা ছড়ালো বরানগরে। তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো সংঘর্ষের ছবি সামনে এসেছে। হোর্ডিং খোলাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে নামানো হলো কেন্দ্রীয় বাহিনী। বরানগর টবিন রোডের কাছে মল্লিক কলোনিতে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের করার অভিযোগ উঠেছে। উত্তেজনা ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন বিজেপির প্রার্থী সজল ঘোষ। বিজেপির 10 জন আহত হয়েছেন। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে উপস্থিত দুই দলের প্রার্থী। একদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জয় বাংলা স্লোগান তোলা হচ্ছে, অপরদিকে চোর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে বরানগর। অভিযোগ, বিজেপির হোর্ডিং খুলে দেওয়া হয়েছে। এই অভিযোগ তুলতেই তৃণমূল কর্মীরা আক্রমণ করেন বলে অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন বিজেপি কর্মী। সজল ঘোষের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। দুই পক্ষেরই দাবি, বহিরাগত লোক এনে অশান্তি তৈরি করার চেষ্টা হয়েছে। সজলের দাবি, তৃণমূলের কর্মীর সংখ্যা কম, বাইরে থেকে লোক আনতে হয়েছে। তিনি বলেন, আগে বিজেপি আর নেই, এখন চোখ দেখলে চোখে আঙুল ঢোকানো হবে। বরানগর পাল্টে গিয়েছে। অন্যদিকে সায়ন্তিকা বলেন, বিজেপি অশান্তি তৈরি করার চেষ্টা করছে। মানুষ দেখেছে বিজেপি কি করেছে। বিজেপির দাবি, পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল, এদিন কোনো কাজই করেনি। পুলিশ নিরপেক্ষ থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না বলে মন্তব্য করেছেন সজল ঘোষ। প্রার্থী হচ্ছেন নাকি ইতিমধ্যেই হয়ে গিয়েছেন তিলোত্তমার মা কি এবার ভোট রাজনীতিতে নামলেন? তিনি নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবার ভোটে তিনি প্রার্থী হতে চান। তার অভিযোগ, সিপিএম নিজের স্বার্থের জন্য তাদের মেয়েকে ব্যবহার করেছে, তাই বিজেপির টিকিটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আর তিলোত্তমার মা এই ভোট ময়দানে যোগ দেওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছে। কয়েকদিন আগে যে লড়াইটা ছিল অরাজনৈতিক, এখন কেন সেই লড়াইটাকে রাজনীতি নিজেই টেনে আনছেন তিলোত্তমার মা? মেয়ের বিচারের জন্য, কিন্তু রাজনীতির ময়দানে কি আদৌ তার মেয়েকে বিচার দিতে পারবে? আর সবথেকে বড় প্রশ্নটা উঠছে, তিলোত্তমার মায়ের এই রাজনৈতিক পদক্ষেপ এবারে নির্বাচনে কতটা মাথা ব্যথার কারণ হতে চলেছে তৃণমূলের জন্য? এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যায় সংবাদ মাধ্যমের তরফে। গোটা বিষয়টি আলোচনার জন্য না চাইলেও অন্যদিকে ফিরে যেতে হবে 2 বছর আগে সেই বিভীষিকাময় রাতে, যে রাতে আরজিকর হাসপাতালে ডিউটিরত অবস্থায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়। সেদিনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। নির্যাতিতার বিচার চেয়ে পথে নামেন রাজ্যের মানুষ। তারকা থেকে সাধারণ মানুষের হাতে হাত রেখে লড়াইয়ে নামেন। মেয়েদের রাত দখল, মিছিল, হাজার কণ্ঠে প্রতিবাদ, স্বর উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস। এরকম প্রতিবাদের ছবি আগে দেখেনি কলকাতা সহ গোটা রাজ্য। শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছিল। অবশ্য আরজিকরের ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছিল বিভিন্ন দল, এমনই অভিযোগ উঠেছে বারবার। তবে তাদের মেয়েকে নিয়ে কেউ রাজনীতি করুক তা কখনো চায়নি তিলোত্তমার বাবা মা। তাই মেয়ের বিচার চেয়েছেন শুধু। বিচার কি পেলেন? আরজিকরের ঘটনায় তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম থেকেই গণধর্ষণের তত্ত্ব উঠে আসছিল, কিন্তু কলকাতা পুলিশ তদন্ত করে বলল ধর্ষক একজনই। তারপর সিবিআই তদন্তে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার মা। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইকে। এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম বাদ গিয়েছে, কারোর নাম বিবেচনাধীন তালিকায়। ভোট দিতে পারবেন না কিনা তা সংশয়ে রয়েছেন। এর মধ্যে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সুসংবাদ পেলেন তারা। উত্তর 24 পরগনার বাগদার বেশ কয়েকজন সিএএ এর অধীনে ভারতীয় নাগরিকত্ব পেলেন। তাদের হাতে এসে পৌঁছেছে সিএএ শংসাপত্র। এই শংসাপত্র পেয়ে তাদের আশা 26-এর নির্বাচনে ভোটে জিততে পারবেন। বাগদা বিধানসভার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের সন্তোষ কলোনি এবং গোদপুকুর গোয়ালবাগি এলাকায় 10 থেকে 12 জন বাসিন্দা সম্প্রতি সিএএ সার্টিফিকেট হাতে পেয়েছেন। তাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের নাম এসআইআরে কাটা গিয়েছে, অনেকের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। গাদপুকুর এলাকার বাসিন্দা পল্লব বিশ্বাস এবং তার মা রেভা রানী বিশ্বাসের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। আর পল্লবের ভাই বিপ্লব বিশ্বাসের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে। বাগদার বাজিতপুরে শিশির বিশ্বাসের নাম কাটা গিয়েছে। বাজিতপুরের দেবদাস ভদ্রের নামও নেই চূড়ান্ত তালিকায়। সিএএ সার্টিফিকেট হাতে পেয়ে তারা জানাচ্ছেন এসআইআর প্রক্রিয়ায় 6 নম্বর ফর্ম তারা জমা দিয়েছেন।
তবে এখনও সিএএ শংসাপত্র পেয়ে তারা আশা করছেন বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। আরও বলেন, এদিন অনেকে তাদের বাংলাদেশি বলেছেন, কিন্তু এখন থেকে তারা ভারতীয় নাগরিক। সিএএ সার্টিফিকেট পেয়ে আনন্দিত তারা। বাগদার ওই বাসিন্দা সিএএ শংসাপত্র পাওয়া প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি পরিতোষ কুমার সাহা বলেন, বৈধ ভোটারদের ভোট যাতে না কাটা যায় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন। বৈধ ভোটারের নাম থাকুক, সেটা আমরাও চাই, কিন্তু এতদিন সিএএ সার্টিফিকেট দেওয়া হয়নি। ভোটের জন্য কিছু সিএএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, কিন্তু 2026 সালে তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ভোট এসে গিয়েছে। মেয়র গৌতম টক টু মেয়র বন্ধের নির্দেশ প্রশাসনের। লিখিত নির্দেশ না থাকায় পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে নিয়ে টক টু মেয়রে অংশ নিলেন গৌতম দেব। দীর্ঘ সময় ধরে প্রতি শনিবার টক টু মেয়র করেন গৌতম দেব, কিন্তু এখন ভোটের মুখে আদর্শ বিধি থাকায় তা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও লিখিত নির্দেশ না থাকায় এই দিন ছুটির দিনেও পুরসভায় গিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়েই টক টু মেয়রে অংশ নেন গৌতম দেব। যদিও বিতর্ক বুঝেই পুর কমিশনার এবং সচিব তাতে অংশ নেননি, তবে অন্য পুর আধিকারিকদের তাতে অংশ নেন। গৌতম দেব বলেন, ওরা বন্ধ করতে বলছে, কিন্তু লিখিত নির্দেশ কই? তাও যদি বন্ধ করে দেয় আমি নিজের সমাজ মাধ্যমে লাইভে করব। অন্যদিকে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, ধর্মকে হাতিয়ার করে গীতা বিলি করছে শঙ্কর, শুধুই ধর্ম ধর্ম, প্রচারের কর্ম কোথায়? অন্যদিকে এদিন মহাবীর স্থানে গীতা বিলি করেন শঙ্কর। টক টু মেয়র নিয়ে বিজেপির প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, আমি কমিশনে ইমেল করেছি, বিধিভঙ্গ। কি এসব হচ্ছে? দ্রুত ব্যবস্থা নিক কমিশন। আর গীতা বলি নিয়ে শঙ্কর বলেন, রাম আর রাবণের যুদ্ধ, আমি রামের পক্ষে, অধর্মের বিরুদ্ধে লড়ছি, অনাচারীরা এসব বলছেন। বাংলায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম পদক্ষেপ করা হচ্ছে। গত 15ই মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেই একথা জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলার একটি বুথেও নজরদারিতে হালকা মনোভাব দেখাচ্ছে না কমিশন। রাজ্য জুড়ে 80,719 বুথের ভিতরে এবং বাইরে মিলিয়ে 2 লাখ সিসিটিভি ও ওয়েব ক্যাম থাকবে কেন্দ্রীয় বাহিনী। 2 লাখের মতো জওয়ান, সিসিটিভি আর কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এবার ভোট হবে বাংলায়। বিভিন্ন নির্বাচনে বাংলায় বুথ দখল, ছাপ্পার অভিযোগ ওঠে। শাসক দলের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। এবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে সেই অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একাধিক দাবি জানাতে থাকায় বিরোধীরা। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে বাংলার সফরে এসেছিল কমিশনের ফুল বেঞ্চ। সেখানেও নিজেদের উদ্বেগের কথা জানায় রাজনৈতিক দলগুলি। 21-এর বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল, যা এবার 2 দফায় ভোট গ্রহণ হবে, 23 এপ্রিল এবং 29 এপ্রিল। আর ভোটের দিনক্ষণ ঘোষণার সময় জ্ঞানেশ কুমার জানিয়ে দেন, নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক ঘন্টার পরেই রাজ্যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে বদলে দেয় কমিশন। তারপর রাজ্য পুলিশের ডিজিপি সহ একাধিক আমলা আইপিএসকে বদলি করে। এবার ভোট ঘোষণার আগে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী প্রায় 2 লাখ জওয়ান থাকবে। স্পর্শকাতর এবং প্রত্যন্ত এলাকাগুলিতে বুথগুলিতে বাড়তি নজরদারি পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। স্পর্শকাতর এবং প্রত্যন্ত এলাকাগুলিতে নজরদারি এবার 360 ডিগ্রি মুভিং রোবট ব্যবহার করা যেতে পারে। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। তিনি নিজেই একসময় বলেছিলেন, 294 আসনে আমি প্রার্থী, অর্থাৎ তাকে দেখে মানুষ ভোট দেন। সেই মমতাকে নিজের কেন্দ্রে আটকে রাখতেই কি নন্দীগ্রাম সহ ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়েছে বিজেপি। এক প্রকার সেই জল্পনাতেই শিলমোহর দিলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কোন স্ট্র্যাটেজির জন্য ভবানীপুরে শুভেন্দু লড়ছেন? সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মমতার বিরুদ্ধে শুভেন্দুর এটা মাস্টার স্ট্রোক নাকি ডিফেন্সিভ স্ট্রোক? সুকান্ত বলেন, এটা মাস্টার স্ট্রোক, কারণ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 বার ভাবতে হবে নিজের এলাকা ছাড়ার জন্য। ভবানীপুর ছাড়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হবে তিনি ছাড়বেন কিনা। মমতা ব্যানার্জি পোড় খাওয়া বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি অভিজ্ঞ, রাজনীতির অঙ্কের হিসাব সপ্তাহ গুলে খাওয়া, ফলে তাকে পরাজিত করতে পারে এমন একজন হেভিওয়েট মুখ প্রয়োজন বিজেপির। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী প্রথম নাম বঙ্গ বিজেপির। 2021 সালে মুখ্যমন্ত্রী নিজে শুভেন্দুর গড় নন্দীগ্রামে গিয়ে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেতার বিরুদ্ধে, তবে পরাজিত হয়েছেন। এবার শুভেন্দু লড়াই করেছেন ভবানীপুরে, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিজের কেন্দ্র ভবানীপুরে জনসংযোগ তুলনামূলক আরও বেশি জোরদার দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি কার্যত সেই চালটিকেই দিয়েছে, অন্তত তেমনটাই স্বীকার করেছেন সুকান্ত। তিনি বলেন, মমতা ছাড়া ওই দলে আর কোনো নেতৃত্ব নেই। মমতাই পোস্টার, বাকি সব ল্যাম্প পোস্ট। অভিষেক রয়েছেন, কিন্তু তারটা আইপ্যাকের দ্বারা তৈরি করা ফিগার। একটা আলপিন ঢুকলে পুরোটা, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাকি প্রার্থীদের হয়ে জনসংযোগ না করেন তাহলে তার জেতার আশা যে কম, সে কথা ভেবেই এই সিদ্ধান্ত বিজেপির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরও দাবি করে বলেছেন, ভবানীপুরে মুখ্যমন্ত্রী পরাজিত হবেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হারবেনই। যেখানে নন্দীগ্রাম মুসলমান ছিলেন সেখানে হেরেছেন। আবার আমরা ভেবেছিলাম নন্দীগ্রামে অভিষেক দাঁড়াবেন, উনি দাঁড়ানোর সাহস পেলেন না। বস্তুত এই ভবানীপুর প্রায় 48,000-এর নাম বাদ গিয়েছে বিবেচনাধীন অনেকে। এ নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। তবে এও বলেছেন, এই ভবানীপুরে একটি ভোট হলেও তিনি জিতবেন। এখন দেখার বিষয় কালীঘাটের গঙ্গার জল ঠিক কোন দিকে গড়ায়।
প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে কেউ রাস্তা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন, কেউ পানীয় জলের সমস্যা নিয়ে সরব হলেন। যদিও তৃণমূল প্রার্থী সাফাই একসঙ্গে তো সব কাজ করা যায় না। এদিকে ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। তবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2 দফায়। 23 এপ্রিল প্রথম দফা, সেদিন 152 আসনে ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় 29 এপ্রিল, সেটি 142 আসনে ভোট গ্রহণ। আর 4 মে হবে ভোট গণনা। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জেলায় জেলায় ভোটের প্রচারও শুরু করেছেন প্রার্থীরা। তার মাঝেই প্রচারে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়লেন সিউড়ির তৃণমূল প্রার্থী। চলতি সপ্তাহে মঙ্গলবার 291টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তালিকা প্রকাশের পর দেখা যায় গতবারের জয়ী 74 জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। আর এরপর থেকেই দিকে দিকে কোথাও বিধায়কের গলায় শোনা যাচ্ছে অভিমানের সুর, কোথাও চলছে ক্ষোভ বিক্ষোভ। 2000 সালে 2 এপ্রিল নোয়াপাড়ায় খুন হন তৎকালীন তৃণমূল কাউন্সিলর বিকাশ বসু। অন্যদিকে কখনো জিতেছেন, কখনো হেরেছেন। 2021-এ জিতলেও এবার আর টিকিট দেয়নি দল। তবে তার জায়গায় তৃণমূল প্রার্থী করা হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। উত্তর ব্যারাকপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী এবং তার স্বামী মৃন্ময় কাশ্যপী। অন্যদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার 2 দফায়। 23 এপ্রিল প্রথম দফা, সেদিন 152 আসনে ভোট গ্রহণ, এবং দ্বিতীয় দফায় 29 এপ্রিল, সেদিন 142 আসনে ভোট গ্রহণ হবে। আর 4 মে হবে ভোট গণনা। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জেলায় জেলায় ভোটের প্রচারও শুরু করেছে। অন্যদিকে এর মাঝেই প্রচারে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়লেন সিউড়ির তৃণমূল প্রার্থী। চলতি সপ্তাহে মঙ্গলবার 291টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তালিকা প্রকাশের পর দেখা যায় গতবারের জয়ী 74 জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। আর এরপর থেকেই দিকে দিকে কোথাও বিধায়কের গলায় শোনা যাচ্ছে অভিমানের সুর, কোথাও চলছে ক্ষোভ বিক্ষোভ। 2000 সালে 2 এপ্রিল নোয়াপাড়ায় খুন হন তৎকালীন তৃণমূল কাউন্সিলর বিকাশ বসু। পরের বছর তার থেকে লাগাতার তার স্ত্রী মঞ্জু বসুকে নোয়াপাড়া থেকে প্রার্থী করেছে তৃণমূল। কখনো জিতেছেন, কখনো হেরেছেন। 2021-এ জিতলেও এবার তাকে টিকিট দেয়নি দল। তার জায়গায় তৃণমূল প্রার্থী হয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। এরপরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। এই নোয়াপাড়াতে আবার ভাঙন ধরেছে তৃণমূলে। উত্তর ব্যারাকপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী এবং তার স্বামী মৃন্ময়ী কাশ্যপী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। তারাই এবার নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। 4 বারের বিধায়ক সৌমেন মহাপাত্রকে টিকিট দেয়নি তৃণমূল। তিনি যদিও একসময় সেচ, জল সম্পদ উন্নয়ন, পরিবেশ দপ্তরে মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। অন্যদিকে তার জায়গায় প্রার্থী করা হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে। টিকিট না পেলে রাজনৈতিক অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি এবং নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। এবার তৃণমূল ছাড়ার তারই অনুগামী হিসাবে পরিচিত কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য এবং তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া। এদিন কংগ্রেসে যোগ দেন তিনি। সব মিলিয়ে ভোটের আগে ক্ষোভ বিক্ষোভ দলবদল ঘিরে চড়ছে রাজনীতির পারদ।